তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা কাজী কারি মারুফ বিল্লাহ, ভাষ্যকার, বাংলাদেশ টেলিভিশন। এখানে আমাদের মাঝে বিশেষ বক্তা হিসাবে আপনারা যার ওয়াজ শুনেছেন, আলহাজ হজরত মাওলানা কামরুল ইসলাম আইয়ুবী সাহেব, গাজীপুর। আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগরীর সাবেক যুগ্ম আহ্বায়ক, খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি, যার বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন, জনাব আলহাজ ইউনুস মৃধা। আমাদের এখানে আরেকজন বিশেষ অতিথি রয়েছেন, তিনি খিলগাঁও মডেল কলেজের আমাদের যে গভর্নিং বডি আছে তার সভাপতি জনাব আলহাজ মোয়াজ্জেম হোসেন, তিনি আমাদের মহানগর বিএনপি নেতা। আমাদের মাঝে এই খিলগাঁও থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মাসুদ চৌধুরী আছেন বিশেষ অতিথি, এবং যুগ্ম আহ্বায়ক আমাদের জামিলুর রহমান নয়ন, এবং যার অক্লান্ত পরিশ্রমে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের ঢাকা মহানগরী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির মৃধা, এবং শ্রমিক দলের আমির সহ উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবং এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুবারকুল্লাহ আজাদি সাহেব। এবং আপনারা যারা সামনে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন, সবাইকে আমি ব্যক্তিগতভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি, আপনারা যারা আয়োজন করেছেন তারা এই মাদ্রাসাটাকে সকলের মধ্যে পরিচয় করে দিতে চাচ্ছেন, এবং আপনাদের মাধ্যমে এই মাদ্রাসাটি যাতে উন্নতি লাভ করে এবং এই মাদ্রাসা থেকেই যাতে ভবিষ্যতে কোরআন শিক্ষায় অনেক কোরআনের পাখিরা তৈরি হয়, এবং তারা যাতে আমাদের মহান আল্লাহ পাকের বাণী এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা যখন কোথাও বক্তব্য দিই, সবার আগেই আমাদের রাজনৈতিক পরিচয়কেই সামনে নিয়ে আসা হয়। আমাদের সবার আগে পরিচয় হচ্ছে আমি মুসলিম, আমি মুসলমান, আমি মহান আল্লাহ পাককে বিশ্বাস করি, কোরআন হচ্ছে আমার জীবনের চলার পথের সঠিক দিক নির্দেশনা। আমরা রাজনীতি করি, তেমনিভাবে আমরা চাই আমাদের এই পৃথিবী কর্মকাণ্ডের মাধ্যমে আমরা যাতে আমাদের দেশ এবং দেশের মানুষের জনগণের উপকার করে আমরা যাতে পরকালে পুরস্কৃত হতে পারি, এরকম একটি মানসিকতা নিয়ে আমরা রাজনীতি শুরু করি। হ্যাঁ, হয়তোবা আমাদের রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধা কখনো ভুল পথে পরিচালিত হয়। আমরা সকলে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করি। আমাদের যে নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যেমনিভাবে এই দেশকে প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, এ দেশকে স্বাধীন করেছেন, একটি লাল সবুজের পতাকা দিয়েছেন এবং একটি মানচিত্র দিয়েছেন। তিনি এককভাবে দেননি, এদেশের সকল মানুষ তখন চেয়েছিল এই দেশটি স্বাধীন হোক, আমরা যাতে বাংলাদেশ একটি স্বাধীন দেশের প্রতিষ্ঠা করতে পারি। আমাদের সেই নেতা কিন্তু ইসলামী মূল্যবোধকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সেই জন্য সংবিধানে সবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটি সংযোজন করেছিলেন, এবং তিনি ইসলামের প্রতি আস্থা এবং বিশ্বাসের একটি রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিলেন। এবং ওনার সময় উনি সবচেয়ে বেশি আলেম ওলামা মাশায়েখদেরকে সম্মান করতেন এবং তাদের পরামর্শ নিতেন, এবং তিনি ব্যক্তি জীবনেও অনেক সৎ জীবনযাপন করেছেন। এবং আমরা আমাদের পরবর্তী পর্যায়ে যিনি এসেছেন, তিনিও চেয়েছেন আমরা যখন এই জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় থাকে, তারা চায় ইসলামিক দলগুলি যাতে সুন্দরভাবে চলতে পারে, তাদের কথাবার্তা ইসলাম প্রতিষ্ঠা করতে যে সেইগুলি যাতে বাস্তবায়ন করতে পারে। এবং সেই কারণে অনেক সময় এই বিএনপিকে অনেকেই ইসলামিক একটি সংগঠন অথবা জঙ্গি সংগঠনদের অনেক কথাই বলতে চায়, কিন্তু তারপরেও জাতীয়তাবাদী দল কখনোই এই ইসলামী মূল্যবোধ থেকে সরে যায়নি। আমরা বিশ্বাস করি এই পৃথিবী শেষ না, এই পৃথিবীর পরেই যে পৃথিবীতে রয়েছে সেই পৃথিবীর জন্য কাজ করতে হলে আমাদেরকে ইসলাম এবং মানুষের এবং এই দেশের জন্য কাজ করতে হবে। আজকে
আমরা আমাদের এই কথাটি বললাম, আজকে আমাদের নেতার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের নেত্রী অসুস্থ তার জন্য দোয়া করবেন, এবং সর্বোপরি আমাদেরকে সতর্ক থাকতে হবে। এত রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ, যে স্বাধীন বাংলাদেশ পেলাম ৭১-এ, পরবর্তী পর্যায়ে আমরা ৯০ আরেকটি আন্দোলন করে একটি দেশ আবার গণতান্ত্রিক একটি বাংলাদেশ পেলাম। আবার এই ২৪শে গণ আন্দোলন পরে অনেক রক্ত, ছাত্রছাত্রীদের অনেক রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা কি? সেই স্বপ্ন হচ্ছে সেই দেশটি শুধুমাত্র যে দল ক্ষমতায় আসবে সেই দলের দেশ না, এই দেশটি হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল বাংলাদেশে যারা বসবাস করেন তাদের অধিকারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, যেখানে আপনার আমার সকলের সমান অধিকার থাকবে, এমন একটি দেশের স্বপ্ন আমরা দেখতে চাই। আজকে যারা আমাদের এই যে আমাদের সম্মানিত মেহমানরা রয়েছেন, তারা আজকে যখন ওয়াজ করেন আমরা কিন্তু শুনি, কিন্তু আমরা আসলে কতটুকু ধারণ করি? আমরা আজকে শুনে চলে যাই। আমরা ওনাদের যখন বিভিন্ন সময় ডাক দেয়, আমরা যারা শুনি তারা অনেকেই আমরা তাদের পিছনে আসি না। কিন্তু আসলে আমরা যদি সকলেই মনে করি এই দেশটা আমাদের, আমরা মুসলমান, তাহলে আমাদেরকে ইমানি দায়িত্বগুলি পালন করতে হবে। এই কথাগুলি এই কারণে বললাম, আজকে অনেকেই ইসলামকে ব্যবহার করে ভিন্ন পথে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়। আজকে অনেকেই বলে যে তাদেরকে ভোট দিলে ইসলামে জান্নাতে যেতে পারবে, আর তাদেরকে ভোট না দিলে তারা কেউ জান্নাতে যেতে পারবে না। একটি মুনাফিকি কথা, এবং এর প্রতিবাদ আমাদের মুসলমান হিসাবে সকলের করা উচিত। যেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি প্রতিটি মুসলমানের জন্য তিনি সুপারিশ করবেন, আর তারা ইসলামের টিকিট প্রতি মিনিটে সেকেন্ডে আছে শুধুমাত্র একটি ভোটের চাওয়ার জন্য অইসলামিক কথাবার্তা বলছে। আমরা বলতে চাই, আমরা মানুষের কোনো স্বাধীনতা, ইসলামকে আঘাত করে এমন কিছু যারা বলতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে প্রতিবাদী হতে হবে। তা না হলে আজকে যদি ইসলামকে বিকৃত করে, ইসলামের অপপ্রচার করে আজকে যদি তারা প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে ভবিষ্যতে আমাদের প্রতিটি মসজিদ মাদ্রাসায় এমন একটি পরিবেশ তৈরি করা হবে যে আমরা মূল ইসলাম থেকে সরে যেয়ে তাদের মওজুদ ইসলামের প্রতি আমরা পরিচালিত করবে দেশ, এবং তখন দেশ থাকবে না, দেশ ধ্বংস হয়ে যাবে। আমি সর্বশেষ যে কথাটি বলছি, এই গোষ্ঠীটি 1947 সালে যখন ভারত করে আমরা পাকিস্তান হতে চেয়েছিল, তারা তার বিরোধিতা করেছে। আবার 1971 সালে যখন একটি বাংলাদেশি সকলের স্বপ্ন ছিল, তারা তখনও বিরোধিতা করেছে। যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তখন তারা 86 স্বৈরাচারের সাথে আপোষ করেছে। আবার এত রক্তের বিনিময়ে যখন আমরা এই 24শে আবার একটি নতুন সবাই মিলে একটা দেশ গঠন করতে চাই, তখন তারা আবার ইসলামকে অপপ্রচারের মাধ্যমে আবার নতুনভাবে নিজেদেরকে দেশকে বিপদগামী করতে চায়। সুতরাং আমাদেরকে মুসলমান হিসাবে যেমনিভাবে দায়িত্ব, এদেশের নাগরিক হিসেবে তেমনিভাবে দায়িত্ব ঐক্যবদ্ধ থাকার এবং সকল অপপ্রচার আমাদের প্রতিবাদ গড়ে তোলার। এবং আজকে আমাকে এখানে দু একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের যারা ওই ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার বক্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অনেকক্ষণ বক্তব্য দিলাম, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ যাতে আমাদের মৃত্যুর সময় আমরা যাতে একটি খাঁটি মুমিন মুসলমান হয়ে আমরা যাতে মরতে পারি, সেই হায়াত আমাদের সবাইকে সেই দান করুক, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।